সালে আজকের এই দিনে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রদ্ধেয় ইন্দিরা গান্ধীজি আমাদের রাজ্যের জনজাতিদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান তাদের অধিকারের জন্য যাতে সুরক্ষিত থাকে তাদের অধিকার, তার জন্য সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করে ৬ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই দিন ত্রিপুরা রাজ্যের জনজাতিদের প্রকৃত অর্থে উন্নয়নের স্বার্থে ইন্দিরা গান্ধীজি ত্রিপুরা রাজ্যকে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ঘোষণা করেছিলেন। আজ তার ফাউন্ডেশন ডে। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটা জনজাতিদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জনগণকে আমরা শুভেচ্ছা জানাই আজকের এই মহান দিনে এডিসির ফাউন্ডেশন ডেতে। সেই দিনই এডিসি গঠন করার উদ্দেশ্য একটাই ছিল, আমাদের রাজ্যের পিছিয়ে পড়া জনজাতিদের উন্নয়নের স্বার্থে। আজ ৩৫ বছর হলো এ রাজ্যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হলো। আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের রাজ্যের জনজাতি ভাই বোনেরা এখনো পিছিয়ে আছে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই মহান ঐতিহাসিক দিনে ইন্দিরা গান্ধীকে যেমন আমরা স্মরণ করছি, যে ইন্দিরা গান্ধীর কল্যাণে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয়েছিল, তার পাশাপাশি আমরা আজকের এই মহান দিনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখি যে লক্ষ্যকে সামনে রেখে, উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যের জনজাতিদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, বাসস্থান, তাদের স্বাস্থ্য, এই সমস্ত কারণে যখন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয়েছিল সেগুলো যাতে তারা পায়, তার জন্য আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখি। কারণ আমরা দেখতে পাচ্ছি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেহেতু এখন এডিসিতে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে ডবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিনের সরকার নেই, তাই সেখানে তাদেরকে কিভাবে ডিপ্রাইভ করা যায়, তাদের অধিকারকে কিভাবে আটকিয়ে রাখা যায়, তার জন্য একটা ষড়যন্ত্র চলছে। জাতির উদ্দেশ্যে তাদের প্রকৃত উন্নয়নের স্বার্থে যাতে এগুলো বন্ধ করে তাদের ডাইরেক্ট ফান্ডের ব্যবস্থা করা হয়, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা যাতে প্রকৃত উন্নয়ন হয়, তার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যাতে এদিকে লক্ষ্য রাখে, তার দৃষ্টি আকর্ষণ আমরা করছি। আস্তে আস্তে ঐতিহাসিক দিন আমাদের ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে এডিসি ইন্দিরা গান্ধী আমাদের 1984-এ ইন্দিরা গান্ধী আমাদের এডিসিটা ফাউন্ডেশন করেছে ত্রিপুরা ট্রাইবেলের জন্য। বিশেষ করে এটা আমরা ট্রাইবেলের জাতি, উপজাতি সবের নিয়েই এটা ইনভলভ ছিল। অনেক ট্রাইবেলরা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এডিসিটা উনি করেছেন। ট্রাইবেলরা স্বচ্ছ, সরলভাবে চাল চলন জীবন যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে। হ্যাঁ, আমাদের দেশে ট্রাইবেলরা অনেকখানি অনেক কিছু ডিপ্রাইভ আছে বিভিন্ন কারণে, জলের সমস্যা, বিভিন্ন সমস্যা এখনো ভুগছে ওরা। বিশেষ করে এডিসির টাকাটা সেইভাবে ফান্ডটা ওরা গভর্নমেন্ট দিচ্ছে না। গভর্নমেন্ট এডিসির ফান্ড ওরা ঠিকমতো ওদেরকে প্রদান করছে না। তার জন্য এখনো ট্রাইবেলরা বিভিন্ন সমস্যা, আপনি দেখতে পাচ্ছেন পত্রপত্রিকা, জলের সমস্যা, কতদূর থেকে তার জল নামে, এটার সমস্যা এখনো সলভ হয়নি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী আমরা দেশের জন্য অনেক কাজ করেছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ট্রাইবেলের যেটা, এটা ওরা এখনকার গভর্নমেন্ট এটা কোনো অ্যাক্টিভিটিসই করছে না ওদের জন্য। এটা সবচেয়ে খারাপ বিষয়। এটা আপনারা এটা দেখবেন, এই জিনিসটা জনগণের স্বার্থে, বিশেষ করে ট্রাইবেলের স্বার্থে। ট্রাইবেলের জায়গা তো জাতি উপজাতি সবাই থাকে, নট অনলি ট্রাইবেল, ঠিক না? ওই জিনিসটি বিশেষ করে গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এই বলে আর কি বলবো। বন্দে মাতরম। আপনার নাম আর ডেজিগনেশন? আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত।